কখনো ছাত্র আন্দোলন, কখনো বন্যা, এমন নানা অজুহাতে চট্টগ্রামে দফায় দফায় বাড়ছে চালের দাম। পাইকারদের অভিযোগ, গেল জুলাই আন্দোলনের পর থেকে কয়েক দফায় বেড়েছে সব ধরনের চালের দর। এজন্য মিল মালিক ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করে সরকার প্রতি কঠোর নজরদারির দাবি জানান ব্যবসায়ীরা। জুলাই থেকে সেপ্টেম্বর গেল 2 মাসে চট্টগ্রামে পাইকারি বাজারে কয়েক দফায় বেড়েছে চালের দাম। ধীরে ধীরে যা চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। পাহাড়তলির পাইকারি বাজারে 2 মাস আগের যে মোটা সিদ্ধ কেজিতে 40 টাকা বিক্রি হয়, সেটি কয়েক দফায় বেড়ে দাঁড়িয়েছে 48 থেকে 49 টাকা। একইভাবে দাম বেড়ে সন্না সিদ্ধ 48 টাকা, পারিজা সিদ্ধ 59, মিনিকেট সিদ্ধ 58, নূরজাহান সিদ্ধ পাইজাম বিক্রি হচ্ছে 60 টাকায়। বেড়েছে মিনিকেট আতপ, বেতি আতপ, জিরাশাইল, নাজির শাইল সহ সব ধরনের চাল। জিরাশাইল গত সপ্তাহে কিনলাম আপনার 3250 টাকা, আজকে যাচ্ছে 3300 টাকা। প্রথমে ধরেন না 100 টাকা বাড়ায়, এরপরে দেখে যে 100 টাকা বাড়তিতে খাইলো, আবার বাড়ে 50 টাকা। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সব কিছু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখন প্রত্যেক দিনে আসি তো, ওরা তো আপনার খুব খারাপ অবস্থা। পাইকারদের দাবি, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় পণ্য পরিবহন ব্যাহত হওয়ার অজুহাতে এক দফায় দাম বাড়ানো হয়। এরপর 5 আগস্ট পট পরিবর্তনের পর বাড়ানো হয় আরেক দফা। সবশেষ বন্যার অজুহাতে বাড়ানো হয় আরেক দফা। তবে ধীরে ধীরে সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও কমেনি দাম, বরং প্রতিনিয়ত নতুন নতুন অজুহাতে ঊর্ধ্বমুখী চালের বাজার। 150 টাকার উপরে বাড়ছে বন্যা পরবর্তী, আর 5 আগস্ট থেকে অন্তত 200-300 টাকা বাড়ছে 5 আগস্টের পর থেকে। তো এটা আসলে বাংলাদেশে কিন্তু বর্তমানে কিন্তু ধান চাউলের কোনো সংকট নাই। সরকার যখন নতুন সরকার গঠন হলো, কিছুটা মনে হচ্ছে নিয়ন্ত্রণে আসবে একটা ভাব ছিল, 210-20 টাকা কমছিল। এরপরে বন্যা পরিস্থিতির কারণে আবার বাড়লো। উত্তরবঙ্গ থেকে চাউলগুলো আনতেছি, একমাত্র ওরাই বলতে পারবে। ওরা বলতেছে যে ধানের দামটা বেশি। তবে দাম বাড়ার কারণ হিসেবে নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন মিল মালিক ও মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন ব্যবসায়ীরা। স্টকের মালগুলো যখন তারা বাড়তি রেট আসে, তখন তারা বিভিন্ন বড় বড় মিলের সাথে কন্ট্যাক্ট করে তো ওইখানে ভাঙ্গায় চাউলগুলো বিক্রি করে। ব্যবসায়ী অব্যবসায়ী মিলে ধানগুলো মজুত করে রেখেছে, সেই সমস্ত জায়গাগুলোতে তদারকি করতে হবে। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা 800 থেকে 900 মেট্রিক টন। চাহিদার প্রায় সবটাই সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলার মোকাম থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।